কয়েকদিনের ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে বন্দরনগরী চট্টগ্রামের ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব পড়েছে। মাদার ভেসেল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ। বেশিরভাগ এলাকায় পানিতে ডুবে যাওয়ায় তৈরি পোশাক শিল্পও পড়েছে নানা সংকটে। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। সাগর উত্তাল থাকার পাশাপাশি ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় লাইটারের জাহাজ চলাচল অনেক ঝুঁকিপূর্ণ, যে কারণে পণ্য খালাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের আউটার অ্যাঙ্কারেজে যে জাহাজে মালামাল হ্যান্ডলিং হয়, সেক্ষেত্রে যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। শিপিং এজেন্টদের দাবি, জাহাজের আকার ও চার্টার চুক্তির ধরন অনুযায়ী প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার মার্কিন ডলার পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। একে তো মাদার ভেসেলের ক্ষতি, তার পার ডে ড্যামারেজ, তারপরে যে লাইটার ভেসেলগুলো, সেই লাইটার ভেসেলগুলো বসে আছে। তো এখানে সব কিছু মিলে এটা একটা স্থবির অবস্থা। এদিকে টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাত ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। উপকূলের বিভিন্ন এলাকায় রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বহু কারখানায় পানি ঢুকে মেশিনারিজ নষ্ট হয়েছে। আমাদের এতগুলি স্টাফ, রপ্তানির মধ্যে দেরি হয়ে যাচ্ছে, বায়ার কি করে, ক্ষতিটা অনেক বেশি। বৃষ্টি যদি শেষ হয় তাহলে বোঝা যাবে আর কি, ক্ষতির পরিমাণ অনেক। বিভিন্ন স্টোর, ওয়্যার হাউস, ফ্যাক্টরি, বিভিন্ন জায়গায় পানি ওঠার কারণে সেখানে আমাদের কিছু মালামাল নষ্ট হচ্ছে। তৃতীয় হচ্ছে যে আপনার আইসিডিতে যে আমাদের কন্টেনার আছে, যে মালগুলো আসবে সেগুলো অলমোস্ট আমরা দেখতে পেয়েছি যে অলমোস্ট 3-4 ফুট পানির মধ্যে আসে। তো ডেফিনেটলি ওই কন্টেনার যে মালামাল ঠিক আছে কিনা এটা প্রশ্নবোধক। অন্যদিকে চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজ ভেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীর গতি সৃষ্টি হয়েছে। পিন্টু হাজং, ৭১।